এক গ্রামে থাকতেন হরজত আলী নামে এক পরিশ্রমী চাষি। তার ছিল 4 ছেলে, কিন্তু তারা ছিল একেবারেই পরিশ্রম বিমুখ। বাবা যতই কাজ করতে বলতেন তারা কিছুতেই তা শোনে না। ছেলেরা বলে, বাবা এখন আর সেই পুরনো দিনের মতো মাটি কাটলে লাভ নেই। তাদের বাবা ছেলেদের কথা শুনে অনেক কষ্ট পেলেন। চাষি জানতেন তার সময় আর বেশি নেই, তাই একদিন রাতে অন্ধকারে তিনি লিখে ফেললেন একটি চিঠি। চিঠিতে লিখলেন, বাড়ির পেছনে জমিতে আছে এক গুপ্তধন। আমার মৃত্যুর পর তোমরা মাটি খুঁড়ে সেটা বের করে ভাগাভাগি করে নিও। দিন কয়েক পর চাষি মারা গেলেন। 4 ছেলে দুঃখে ভেঙে পড়ল। তারা চিঠি খুলে পড়ে তো অবাক, গুপ্তধন সেটা আবার কোথায়? তারা একসঙ্গে সিদ্ধান্ত নেয়, চলো জমি খুঁড়ি। সকাল থেকে সন্ধ্যা 1 সপ্তাহ ধরে খোঁড়াখুড়ি হলো। মাটি কুবিয়ে কুবিয়ে তারা সমস্ত জমিতে গর্ত করে, কিন্তু কোথায় সোনার মোহর, হিরে জহরত কিছুই পেল না। কিছুদিন পরে হতাশ হয়ে সেই জমিতে কিছু ধান, গম এবং সবজির বীজ বপন করে। পরের মাসে সেই জমিতে ফোটে সবুজের ঢেউ। গম, ধান, শাকসবজি যেন একসঙ্গে ফলতে শুরু করলো। পড়শিরা দেখে অবাক, ছেলেরাও বুঝতে পারে এটাই ছিল বাবার গুপ্তধন, মাটির শক্তি আর পরিশ্রমের ফল। 4 ভাই মিলে শুরু করলো নতুনভাবে চাষাবাদ। বিকেল হলেই একসঙ্গে বসে খায়, হাসে এবং কাজের পরিকল্পনা করে। একসময় সেই জমি হয়ে ওঠে গ্রামের সবচেয়ে ফলনশীল জায়গা। তারা বুঝেছিল বাবা আমাদের দিয়ে কাজ করিয়ে আমাদের শিখিয়েছেন জীবনের সেরা শিক্ষা। কোনো সোনা নয়, কোনো হীরা নয়, সবচেয়ে বড় সম্পদ হলো পরিশ্রম, একতা আর মাটির ভালোবাসা। সকাল হলে এখন 4 ভাই মিলে মাঠে যায়, পাখির ডাকের সঙ্গে জেগে ওঠে আর হৃদয়ে নিয়ে চলে বাবা রেখে যাওয়া এক অমূল্য শিক্ষা। জীবনের সত্যিকারের সোনার খনি মাটির নিচে নয়, পরিশ্রম আর বিশ্বাসে। ভিডিওটি কেমন লাগলো আপনার অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর এমন আরও ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।